বাংলাদেশ থেকে পালিয়ে এসে ঘন জঙ্গলে আশ্রয়, কিন্তু শেষ রক্ষা হলো না। গ্রেফতার শিশু সহ 11 জন। আন্দোলনের জেরে অস্থিরতার পরিস্থিতি তৈরি হয়েছিল গোটা বাংলাদেশ জুড়ে। এই অস্থিরতার পরিস্থিতি থেকে নিজেদের পরিবারকে রক্ষা করতে বহু বাংলাদেশি নাগরিক প্রতিবেশী দেশের বিভিন্ন সীমানায় গিয়ে হাজির হয়েছিলেন। এবার পুলিশের জালে সুন্দরবনের জঙ্গল থেকে শিশু সহ মোট 11 জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। শুক্রবার বিকেলে বাংলাদেশ থেকে অবৈধভাবে পশ্চিমবঙ্গের সুন্দরবনে প্রবেশ করেন ওই বাংলাদেশি নাগরিকরা। প্রতিদিনের মতনই জঙ্গলে টহল দেওয়ার সময় বেশ কয়েকজন সন্দেহজনক ব্যক্তিকে দেখতে পান বনকর্মীরা। এরপর বনকর্মীরা সন্দেহভাজন ওই ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করলে উঠে আসে সত্যতা। তারা জানান, বাংলাদেশে ঝামেলার জেরে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। নিজেদের পরিবারকে বাংলাদেশ থেকে নিরাপদে ভারতে পৌঁছবার জন্য দালালদের কাছে মোটা টাকার বিনিময়ে তারা ভারতবর্ষে প্রবেশ করেছেন। দালাল চক্রের বেশ কয়েকজন তাদেরকে নৌকায় করে বাংলাদেশের জল সীমানা পার করিয়ে ভারতবর্ষের জল সীমানার মধ্যে এসে সুন্দরবনে নামিয়ে দেয়। এরপরে বন দফতরের হাতে আটকায় তারা। বন দফতরের পক্ষ থেকে অনুপ্রবেশকারীদের তুলে দেওয়া হয় সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে। ধৃতদের মধ্যে মোট 5 জন শিশু, 5 জন মহিলা এবং 1 জন পুরুষ রয়েছে। 11 জনকে শনিবার আলিপুর আদালতে তোলা হয়। এদের মধ্যে ধৃত পুরুষকে 7 দিনের পুলিশি হেফাজতে চেয়ে আদালতে আবেদন করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় যে তাদের সকলের বাড়ি বাংলাদেশের খুলনা জেলাকার করেয়া থানা এলাকায়। যদিও অনুপ্রবেশকারীদের দেওয়া তথ্য অনুযায়ী সুন্দরবন কোস্টাল থানার পুলিশ ভারতীয় দূতাবাসে যোগাযোগ করে অনুপ্রবেশকারীদের সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া হয়। অনুপ্রবেশকারীরা সঠিক তথ্য দিয়েছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। বাংলাদেশের অশান্তির পরিবেশে পশ্চিমবঙ্গের বেশ কিছু নদীপথে ইতিমধ্যেই নৌবাহিনী এবং উপকূল থানার পুলিশের পক্ষ থেকে পুলিশি নজরদারি চালানো হচ্ছে। পুলিশি নজরদারি এড়িয়ে কিভাবে অনুপ্রবেশকারীরা বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়ল সে বিষয়েও খতিয়ে দেখছেন প্রশাসনিক আধিকারিকরা। কোথায় খামতি রয়েছে নজরদারিতে, সেই খামতির জায়গাতেও দ্রুত নজরদারি বাড়ানোর চেষ্টা চালানো হচ্ছে। মানে কারা অত্যাচার করছে? বাংলাদেশে কি আপনারা কোনো পার্টি করতেন? কতজন এসছেন আপনারা এই দেশে? মানে 2 জন বলতে কে কে? আচ্ছা, আর কতজন আপনাদের সাথে আর কতজন ছিল? আচ্ছা, মানে ওখানে অত্যাচারের কারণে কি হয়ে এটা মানে আপনারা চলে এসেছেন এই দেশে? আর কারা অত্যাচার করছে ওখানে? হ্যাঁ, বাংলাদেশের লোকেরা। না, আপনারা কি আওয়ামী লীগের সদস্য ছিলেন? কি নাম কি আপনাদের? কি নাম? কল্পনা বিশ্বাস। আচ্ছা, আপনি আর আপনার মা চলে এসেছেন এদেশে? মানে মূলত অত্যাচারের কারণে ওই দেশ থেকে এসেছেন? বাংলাদেশের কোথায় বাড়ি আপনাদের? আচ্ছা, থানা? আচ্ছা, কবে এসেছেন এই দেশে? কবে এসেছেন? কালকে এসেছেন। পুলিশ কবে ধরলো? কালকেই? কখন ধরলো পুলিশ? বাংলাদেশে তো আমাদের নিয়ে আসছে দালালেরা, তাদের সঙ্গে যোগাযোগ করে আসছে। আচ্ছা, দালালের এই যে ওই সারেরা তাড়া করে না, তো আমাদের বনে ফেলাই দিয়ে চলে গেছে তারা। দালাল ধরে আসছো তোমরা? হ্যাঁ। কত দিতে হয়েছে তাহলে? 45,000। এক একজনের? না না, আমরা বাংলাদেশে কোথায় বাড়ি ছিল? বাংলাদেশে কয়রা থানা, দক্ষিণ কবে এসছো তোমরা? আমরা ওই দিনই ওই যে 5 তারিখ গন্ডোল ছিল সোমবার, ওই দিনই আমরা ওই দিন এসে কোথায় ছিলেন? আত্মীয়র বাড়িতে ছিলাম। আজকে আত্মীয়র বাড়ি একদিন, তারপরে দিন অনুসারে এরকম করে করে এই কয় মাস থেকে আসে। তারপরে এই যে কোন জায়গা বললে বেনাবনের সেই জায়গায় আমরা ছিলাম। কি নাম কি আপনার? বাংলাদেশ থেকে কজন এসছো তোমরা? আমরা বাংলাদেশে আমরা ঘরে আমরা আমাদের পরিবার মোট 10-11 জন ধরা পড়েছে কালকে। মোট কতজন ধরা পড়েছে কালকে বাংলাদেশ? আপনাদের সাথে আর
বলো কত লোক